আইসিসির কঠোর সিদ্ধান্ত, ভারত এই বিশ্বকাপ আয়োজনের জন্য তারা যথেষ্ট উপযুক্ত নয়, এমন একটা নিউজ কিন্তু ইতোমধ্যে আপনারা অবশ্যই শুনতে যাচ্ছেন। কেননা এই মুহূর্তে জিম্বাবুয়ে থেকে শুরু করে প্রায় সাতটি দেশের মুসলিম ক্রিকেটার রয়েছে, যাদের কোনো না কোনোভাবে পাকিস্তানের সাথে তাদের যে কোনোভাবে হয়তো একটা ব্লাড কানেকশন রয়েছে বা ব্লাড রিলেশন রয়েছে, যেটার পরিপ্রেক্ষিতে ভারত সরকার এই দেশগুলোর এই পাকিস্তানি বংশোদ্ভূত বা রিলেশনে থাকার কারণে এই ক্রিকেটারদেরকে ভিসা দিচ্ছে না। এবং যদি এদেরকে ভিসা দেওয়া না হয়, তাহলে এই খেলোয়াড়েরা তারা এই ভারতে অনুষ্ঠিত আসন্ন যে টি-20 বিশ্বকাপ 7ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, এই বিশ্বকাপও তারা অংশগ্রহণ করতে পারবে না। এখন যে খেলোয়াড়দের কথা এবার আলোচনায় এসেছে, ভিসা জটিলতায় যারা পড়ছে, তারা কিন্তু মূল একাদশের বাহিরে না। এখন পর্যন্ত 15 সদস্যর যে দল ঘোষণা করা হয়েছে বিভিন্ন দেশের পক্ষ থেকে, এই খেলোয়াড়েরা তারা কিন্তু রয়েছে এই 15 সদস্যের ভিতরে। তাহলে এদেরকে ছাড়া যদি এই টিমগুলোকে আসতে হয়, তাহলে এরা মূলত বিশ্বকাপে অংশগ্রহণ হয়তো নেবে না। এটাই ফাইনালি ডিসিশন নিতে যাচ্ছে এবং ফাইনালি তারা এক প্রকার ডিক্লারেশন দিতে যাচ্ছে। এবং এই ডিক্লারেশনের ভিতরে যে 7টি দেশের কথা আমি বলছি, তার ভিতরে যুক্তরাষ্ট্র রয়েছে, কানাডা রয়েছে, ইতালি রয়েছে, এমনকি ইংল্যান্ডও এবার এই দেশগুলোর সাথে সংযুক্ত হয়ে রয়েছে, ওমান রয়েছে, সংযুক্ত আরব আমিরাত রয়েছে এবং জিম্বাবুয়ে রয়েছে। এই 7টি দেশ তারা ইতোমধ্যে বাংলাদেশের মতনই শক্ত অবস্থান নিতে যাচ্ছে। আমরা সকলে ইতোমধ্যে জানি যে বাংলাদেশ মুস্তাফিজুর রহমানকে যেভাবে ঘাড়ে ধাক্কা দিয়ে ভারত আইপিএল থেকে বের করে দিয়েছিল, তারা মনে করে নিয়েছিল যে বাংলাদেশ হয়তো এতটা শক্তভাবে রিয়্যাক্ট করবে না বা মুস্তাফিজ ইস্যুটা হয়তো এই পর্যন্তই ধামাচাপা পড়ে যাবে। কিন্তু এই বাংলাদেশ যে আর আগের সেই বাংলাদেশ নেই, এটা ভারত উপলব্ধি করতে পারেনি বা ভারতের ভিতরে থাকা এই উগ্রবাদী অর্গানাইজেশনগুলো উপলব্ধি করতে পারেনি। তারা মনে করেছিল যে আমরা আমাদের উগ্রবাদিতা দেখাবো এবং মুস্তাফিজ ইস্যুটাকে আমরা ব্যবহার করে মুস্তাফিজকে আমাদের দেশে আইপিএল খেলতে দেবো না, বা মুস্তাফিজ একটা হিউজ পরিমাণ টাকায় বিক্রয় হয়েছে, অর্থাৎ 9.20 কোটি রুপিতে। এই টাকাটা যদি মুস্তাফিজ পায়, তাহলে সেখান থেকে ভ্যাট পাবে বাংলাদেশ সরকারও, যেটা কোনোভাবে আমরা হতে দিতে পারি না। এই বিষয়টি মনে করে যারা মুস্তাফিজকে এক প্রকার ঘাড়ে ধাক্কা দিয়ে টেনে হিসড়ে আইপিএল থেকে বের করে দিয়েছে, বাংলাদেশে আসতে বাধ্য করেছে, সেই উগ্রবাদীরা মনে করেছিল যে বাংলাদেশ সরকার বিশ্বকাপ তারা বয়কট করবে না। কেননা বিশ্বকাপের আয়োজক আইসিসি আর আইপিএলের আয়োজক সম্পূর্ণভাবে বিসিসিআইয়ের নিয়ন্ত্রণে, যেটা ভারত সরকার নিয়ন্ত্রণ করে, আর বিশ্বকাপ নিয়ন্ত্রণ করে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এই জায়গাটায় তারা একটু হিসাবের গড়মিল করে ফেলেছিল। কেননা আপনার দেশে আপনি নিরাপত্তার বিষয়টিকে মাথায় নিয়ে যখন মুস্তাফিজকে বের করে দিলেন, তাহলে সেখানেই তো আমরা আবার খেলতে যাব আমাদের গোটা টিম নিয়ে। সেখানে আমরা কিভাবে বা কোন আশা নিয়ে আপনার দেশে যাব যে আপনার দেশের পুলিশ বাহিনী, আপনার দেশের প্রশাসন, আপনার দেশের সরকার আমাদেরকে নিরাপত্তা দিবে? আইসিসি অবশ্যই নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান, তাই আইসিসির কাছে বাংলাদেশ আবেদন জানিয়েছে যে আমাদের নিরাপত্তার সমস্যা আছে। একবার নয়, তারা দুইবার চিঠি পাঠিয়েছে, মেইল করেছে, এবং যেটার মাধ্যমে আজকে সরাসরি আইসিসির শীর্ষ কর্মকর্তা ঢাকায় ছুটে এসেছে বাংলাদেশের সাথে ওপেনলি আলোচনা করার জন্য এবং বাংলাদেশকে এক প্রকার রাজি করাতে যে তারা যেন ভারতের মাটিতে এই বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে। কিন্তু বাংলাদেশের এক কথা, তাদের অনড় অবস্থান তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ প্রয়োজনে বিশ্বকাপ খেলবে না, এই বিশ্বকাপে যাবে না। তবুও ভারতের মাটিতে কোনো ভেন্যুতে তাদের যদি খেলা দেওয়া হয় বা তাদের খেলাগুলো যদি রাখা হয়, তাহলে তারা অংশগ্রহণ করবে না। তবে হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসিকে উল্লেখ করে দিয়েছে, একটা ফ্রি অপশন দিয়ে দিয়েছে যে আইসিসি চাইলে বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশের ম্যাচ আয়োজন করুক, প্রয়োজনে ম্যাচ ফি যেটা নির্ধারণ করা হয় সেখানে বাংলাদেশের কাছে ডাবল ফি নেওয়া হোক, তাতেও বাংলাদেশ রাজি। কিন্তু ভারতের মাটিতে এই বিশ্বকাপে বাংলাদেশ যাবে না। এখন বাংলাদেশের দেখা দেখি অবশেষে যে 7টি দেশের কথা আমি বললাম, এই 7টি দেশেরও কিন্তু গুরুত্বপূর্ণ ক্রিকেটার যারা রয়েছে, অর্থাৎ যারা কোর টিমে রয়েছে, যারা ওই দেশগুলোর মূল ভিত্তি, যারা মূল শক্তি, তাদেরকেও বাদ দিচ্ছে ভারত। এবং সরাসরি তারা পাকিস্তানের সাথে তাদের কোনো না কোনোভাবে সম্পর্ক রয়েছে, রিলেশন রয়েছে, বা পাকিস্তানি বংশোদ্ভূত। তারা নিজেরা এখন নয়, তাদের পূর্বপুরুষ ছিল, তারা কেউ না কেউ পাকিস্তানি ছিল। আর এটার হওয়ার কারণে কিন্তু তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না, ভারতের মাটিতে তাদের আসার অধিকার দেওয়া হচ্ছে না। যদিও এখন পর্যন্ত তাদের অধিকাংশই কিন্তু ভারতের মাটিতে আইপিএল খেলেছে,
যেমন আমরা দেখছি যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকে কিন্তু এই মুহূর্তে ভারতে আসার সুযোগ দিলেও যুক্তরাষ্ট্রের আরও 4জন ক্রিকেটার রয়েছে, যেমন আলী খান রয়েছে, আরও শায়ান জাহাঙ্গীর রয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। অথচ আলী খানও কিন্তু তিনি আইপিএল খেলে গিয়েছে। কানাডাতে 2জন ক্রিকেটার রয়েছে, ইতালিতে রয়েছে, এমনকি ইংল্যান্ডে সব থেকে বিষয় মানে জটিল আকার ধারণ করে যখন আদিল রশিদ এবং রেহান আহমেদকে ভিসা জটিলতায় ফেলে ভিসা প্রদান করা হলো না ভারতের পক্ষ থেকে। উল্লেখ করা হলো যে আদিল রশিদ এবং রেহান আহমেদের পূর্বপুরুষরা নাকি পাকিস্তানি, এবং যার কারণে তাদেরকে এবার ভারতের মাটিতে এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না। তো এভাবে যখন একটা দেশ প্রায় এবার যারা টি-20 খেলবে 20টা রাষ্ট্র অংশগ্রহণ করবে, তারপরে ভিতরে এই 7টি রাষ্ট্রের ক্রিকেটারদের তারা ভিসা জটিলতায় ফেললো, তাহলে আর ক্রিকেটটার সৌন্দর্য থাকলো কোথায়? এই দেশগুলো তারা কাদেরকে নিয়ে এখানে ক্রিকেট খেলতে আসবে? তাদের দলের যে মূল চালিকা শক্তি, মূল ভিত্তি যারা, যেমন আপনি অস্ট্রেলিয়াকে বলেন মিচেল স্টার্ককে ছাড়া আসতে, আপনি বলেন জশ হ্যাজলউডকে ছাড়া আসতে, আপনি বলেন প্যাট কামিন্সকে ছাড়া আসতে, তাহলে কি অস্ট্রেলিয়া আসবে? কোনোদিনও আসবে না। তো সেটাই তো আপনি করছেন জোরপূর্বক, অর্থাৎ ক্রিকেটটাকে আপনি একবারে পলিটিক্সের ভিতরে কলুষিত করে ফেলছেন, এবং ক্রিকেটটাকে আপনি একবারে সৌন্দর্যের জায়গা থেকে বের করে নিয়ে এসে এখানে আপনি একটা নোংরা রাজনীতি ঢোকাছেন। আর এই দেশগুলো কি আপনার দেশে খেলতে আসবে? কখনো না। এই দেশগুলো ঘোষণার অপেক্ষায় রয়েছে, এটা নিশ্চিত থাকে। যদি আইসিসি শেষ পর্যন্ত ভারতকে বয়কট না করে এবং ভারতকে যদি সম্পূর্ণভাবে এই আইসিসির ইভেন্ট আয়োজনের অযোগ্য হিসেবে ঘোষণা না করে, তাহলে শেষ পর্যন্ত এই রাষ্ট্রগুলোই আইসিসিকে বয়কট করবে, এমনকি ভারতকে বয়কট করবে। তো প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কামনা করি। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।